গর্ভবতী মহিলারা যে 6টি কাজ ভুলেও করবেন না, কখনো করবেন না। যদি করেন আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতি আপনি কখনো পুষিয়ে উঠতে পারবেন না। সম্মানিত দর্শক, আজকে যে কাজগুলো একজন গর্ভবতী মা বোনরা করবেন না সেদিকে আমরা খেয়াল করব এবং এই কথাগুলো আজকে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। প্রিয় গর্ভবতী মা ও বোনেরা, 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক করবেন না। যারা মুসলিম, আমি মুসলমানদেরকে বলছি যে কখনো আল্লাহর ব্যাপারে শিরিক করবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক হচ্ছে একটা বড় গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম বলেছেন সূরাতুল লুকমানে। আল্লাহ 31 নম্বর সূরা কোরআনুল কারীমের সূরাতুল লুকমানে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে কখনো তুমি শিরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় গুনাহ। সম্মানিত মুসলমান বোনরা, আমি আপনাদেরকে বলছি কখনো শিরিক করবেন না, এই কাজটা করাই যাবে না। যদি করেন, শিরিক যদি আপনার কারণে শিরিক হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন হুঁশিয়ারি আপনাকে আমাকে দিয়েছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরীক করে অংশী স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ ইসমান বড় ধরনের গুনাহ বলেছেন, ইসমান আজিমা বলেছেন শিরককে। প্রিয় দিনী ভাইরা আমার, এজন্য শিরকের গুনাহ করা যাবে না। এজন্য শিরকের গুনাহ আপনার যাবতীয় সমস্ত পাপ কাজকে ধ্বংস করে ফেলে আমার দিনী ভাইরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার কুরআনুল কারীমের 5 নম্বর সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন্নার। এই আয়াতে কারিমা আল্লাহ বলেন, যারা শিরিক করে, শিরিকের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাসস্থান করে দেবে জাহান্নাম। তাকে কখনো জান্নাত দেওয়া হবে না, জান্নাত তাদের জন্য হারাম করে দিয়েছেন। প্রিয় দিনী ভাইরা আমার, তাওহীদের উপরে একাত্মবাদ থাকতে হবে, শিরিক করা যাবে না। আল্লাহ বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো আর শিরিক করিও না। প্রিয় দিনী ভাইরা আমার, এজন্য আমরা শিরিক করব না, শিরিক থেকে বেঁচে থাকব। ও আমার মা বোনরা, যারা গর্ভ অবস্থায় আছো, অত্যন্ত কঠিন অবস্থা, তুমি যা করবা, তুমি যা তোমার চালচলনগুলো জেনেটিকভাবে 60% পায়, মা এবং বাবার গুণগুলো তার ভিতরে হয়। এজন্য আমার দিনী ভাইয়েরা, শিরিক সম্পর্কে যতটুকু বলেছি, নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় গুনাহ। এজন্য শিরিক থেকে বেঁচে থাকবা গো মা। মাগো, তোমার সন্তানকে তুমি প্রোটেক্ট করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ভবতী মায়েদের জন্য নিষেধ করেছেন, কখনো শিরিক করবা না। সমস্ত আল্লাহর বান্দাদের জন্য বলেছেন, যারা মুসলিম, কখনো শিরিক করবা না। এই জন্য গর্ভবতী মায়েরা কখনো শিরিক করবা না, এমন কোনো কাজ করবা না যে কাজ করলে শিরিক হয়ে যায়। 2 নম্বরে যে কাজটা গর্ভবতী মায়েরা করবেন না, কখনো বলেও ফরজ নামাজ ত্যাগ করা যাবে না। ওয়াকিমুস সালাহ, আল্লাহ বলেছে নামাজ কায়েম করো, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 43 নম্বর আয়াত আল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, শুধু এখানেই নয়, আল্লাহ তাআলা বলেছেন অন্যত্র নামাজের গুরুত্ব সম্পর্কে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এই নামাজ কেউ ছেড়ে দিবেন না। কোনো মা, কোনো বোন, আপনার পেটে বাচ্চা আছে, আপনার চলতে কষ্ট হবে, খাইতে কষ্ট হবে,
আপনাকে পরিবার চালাইতে কষ্ট হবে, রান্না করতে কষ্ট হবে, তার মাঝেও আপনাকে নামাজ ছাড়া যাবে না, আপনাকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। ইসলাম এটাকে আপনার জন্য বাধ্যতামূলক করেছে। অনেক মায়েরা টিভি দেখেন, ডিশ দেখেন, অনেক সময় লস করে ফেলেন। আপনার বাচ্চা পেটে আপনি কাজ করেন না, শ্বশুর শাশুড়ি দিয়ে কাজ করান। ঠিক আছে, আপনি যদি কাজ না করতে পারেন, তাহলে কাজ না করতে পারেন, আপনি সেখানে বিরত থাকবেন, কিন্তু এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে আপনার বাচ্চার উপরে এফেক্ট করবে। এই জন্য নামাজ পড়বেন, নামাজে আপনাকে সুস্থ রাখবে। নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইবেন। প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। অন্যান্য নবীরাও আল্লাহর কাছে বলেছিলেন। 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইসমাইল দিয়েছিলেন, অর্থাৎ তিনিও একজন নবী, অর্থাৎ এমন গুরুত্বপূর্ণ একজন সন্তান আল্লাহ দান করেছিলেন, সম্মানী সন্তান। সেই সন্তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে প্রিয় ছেলে, আল্লাহ তোমাকে জবে করতে বলছে, আমি জবে করে দিব, তুমি কি বলো? ইব্রাহিম বলেছিল, ইয়া আবা তিফাল মা তুমার তোমারও সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। এই জন্য আমার ভাইরা, হযরত ইসমাইল বলেছিলেন, অবশ্যই আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন। এই জন্য প্রিয় দিনী মা বোনরা, যে কাজটা করবেন না, কখনো নামাজ ত্যাগ করবেন না। 1 নাম্বার গেল যে শিরিক করবেন না, 2 নাম্বার গেল নামাজ ত্যাগ করা যাবে না, 3 নাম্বারে হারাম খাদ্য গ্রহণ করা যাবে না। হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়া লাহমাল খিনজির। কখনো আমরা এগুলো করব না, মানে যেগুলো হালাল নয় এগুলো আমরা খাবো না। সূরা মাইদায় 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ এরা বলেছেন যে আমাদের উপরে যেগুলো হারাম করে দেওয়া হয়েছে এগুলো আমরা ভক্ষণ করব না। এরপরে 4 নম্বরে যে কাজটা করব না, গর্ভবতী মহিলা মিথ্যা, গীবত, অপবাদ থেকে বিরত থাকবেন। এখানে কয়েকটা জিনিস আমি একত্রে নিয়ে আসছি। মিথ্যা, গীবত, অপবাদ। মিথ্যা কথা বলা যাবে না, কারো গীবত করা যাবে না, যেহেতু এই গীবত করা এবং বেশি কথা বলা মেয়েরা বেশি পছন্দ করে থাকেন। কিন্তু কখনো গর্ভাবস্থায় আপনি গীবত করবেন না, মিথ্যা বলবেন না, কারো অপবাদ দিবেন না, জঘন্যতম অপরাধ এগুলো। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াযাফাত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত বিশ্বাস করে এবং যেন ভালো কথা বলে, আও লা সমাত, অর্থাৎ সে যেন চুপ থাকে, অর্থাৎ আপনি চুপ থাকেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ওয়া লিয়াসামাত, অর্থাৎ সে যেন চুপ থাকে। প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন যে মানে আপনি চুপ থাকবেন, কিন্তু কারো প্রতি গীবত করবেন না, পরনিন্দা করবেন না এবং মিথ্যা কথা বলবেন না। 5 নম্বরে নিজের গর্ভের সন্তানের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। লা দরারা ওয়ালা দিরারা, এমন কাজ করা যাবে না যেটা ক্ষতি হয়। সম্মানিত দিনী ভাইরা, 6 নম্বরে যেটা অশ্লীলতা, পাপাচার থেকে দূরে থাকতে হবে। এই অশ্লীলতা, আপনি যদি টিভি দেখেন, আপনি যদি সিনেমা দেখেন, আপনি যদি বাজে গান শুনেন, সেখানে অশ্লীলতা হতে পারে। আপনি কারোর সাথে নানাভাবে মিশেন, সেখানে অশ্লীলতা হতে পারে। আপনি কারোর সাথে খারাপ আচরণ করেন, সেটাও অশ্লীলতা হতে পারে। অর্থাৎ এখানে অশ্লীলতা মানে জিনার সাথে জড়ানো যাবে না এবং খারাপ কাজের সাথে আপনি জড়াবেন না। যেগুলো চোখের জিনা হয়, যেগুলো মুখের জিনা হয়, হাতের জিনা হয়, এই কাজগুলো আমরা করব না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেছেন জিনার কাছেও যেও না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। যে সকল মায়েরা এই গুণগুলো মেনে চলবে তাদেরকে আল্লাহ নেককার সন্তান দান করবে। প্রত্যেক মায়েরা তো নেককার সন্তান চায়। এই জন্য মাগো ও বোনেরা, আপনারা যখন নামাজ পড়বেন, নামাজের পর যখন দোয়া দুরূদ পড়বেন, আল্লাহর বিভিন্ন ধরনের নামগুলো বলে বলে যখন দোয়া করবেন, তখন বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ এমন সন্তান দাও যে সন্তান সালেহ থাকবে, নেককার হবে। আর এমন সন্তান দাও যে সন্তানের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যায়। এমন সন্তান দাও যে সন্তান দেশ, জাতির, এলাকার সকলের জন্য উপকারে আসবে, আমার জান্নাতের জরিয়া হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, যদি নেককার সন্তান পেতে চান, আপনার বোনেরা, আপনার রেহেমকে সঠিক রাখা লাগবে, ভালো রাখা লাগবে। ভালো ফসল, আপনি জমি যখন ভালো জমি হবে, আবাদ জমি হবে, সেখানে যদি ভালো কিছু আপনি রোপণ করেন, সেখানে ভালো কিছু হবে। আপনার পেট ভালো থাকলে আপনার নেককার সন্তান হবে, আপনার পেট খারাপ আপনার ঘরে বদকার সন্তান হবে। এজন্য আমরা আমাদের সন্তানের জন্য দায়ী হয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে সঠিক বুঝ দান করে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।